আমার লাইফে খাওয়া চাপা শুটকির সবথেকে মজার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর এইভাবে চাপা শুটকির ভর্তাটা করলে খেতে খুবই মজার হয় আর একদমই বাজে স্মেল থাকে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যারা চাপা শুটকিটা ব্যাড স্মেলের জন্য খেতে পারেন না তারাও এই চাপা শুটকি ভর্তার ফ্যান হয়ে যাবেন। তো আজকে এই চাপা শুটকি ভর্তার জন্য এখানে 1 কাপের মতো চাপা শুটকি নিয়েছি। আর শুটকিগুলো চেষ্টা করবেন একটু ফ্রেশ দেখে নিতে। তারপর হচ্ছে এই চাপা শুটকিটাকে কুসুম গরম পানি দিয়ে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, যাতে করে মাছটা কিছুটা নরম হয়ে যায়। আর এদিকে একটা বাটিতে আমি 3 টেবিল চামচের মতো গুঁড়ো মরিচ নিয়ে নিয়েছি আর 1 চামচ নিয়েছি হলুদ গুঁড়া। এবার হচ্ছে কিছুটা পানি দিয়ে এগুলোকে মিক্স করে রেখে দিচ্ছি। যে কোনো রান্না কিংবা ভর্তা বলেন না কেন, বাটা মশলা দিয়ে করলে কিন্তু খুবই মজার হয়। তবে সময় স্বল্পতার কারণে আজকে আমি গুঁড়ো মরিচ আর হলুদটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখছি, যাতে করে বাটা মশলার কিছুটা হলেও ফ্লেভার পাওয়া যায়। আর 10-15 মিনিট পরে হচ্ছে চাপা শুটকিটাকে পরিষ্কার করে নিচ্ছি। চাপা শুটকি পরিষ্কারের প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। মাছের আঁশগুলোকে বেছে নিতে হবে, তারপর হচ্ছে কাঁটাটাকে পরিষ্কার করে নিতে হবে। আর পেটের ভিতরে যদি কোনো ময়লা থাকে ওগুলোকেও পরিষ্কার করে নিতে হবে। তো শুটকিটাকে হচ্ছে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর মাথাটাকে ফেলে দিয়েছি, কারণ মাথাটা থাকলে আমার কাছে মনে হয় চাপা শুটকিটা খেতে একটু তিতো ভাব হয়। এখন হচ্ছে চুলায় ফ্রাই প্যান বসিয়ে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি আর হাফ কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি আর 3-4 কোয়ার মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন আর পেঁয়াজটাকে হালকা নরম করে একটু ভেজে তারপর হচ্ছে এর ভিতরে চাপা শুটকিটাকে দিয়ে দিচ্ছি। মাছটাকে কুসুম গরম পানি দিয়ে ধোয়ার কারণে কিন্তু এটা খুবই নরম হয়ে গিয়েছে আর একদমই তেলের সাথে গলে গিয়েছে। এবার হচ্ছে পেঁয়াজ রসুনের সাথে এই শুটকি মাছটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে ব্যাড স্মেলটা চলে যায়। পেঁয়াজ আর রসুনের সাথে চাপা শুটকিটা যখন খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, তখন এগুলোকে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি আর ব্লেন্ড করে নিচ্ছি। চাইলে কিন্তু ব্লেন্ড না করেও এভাবেও চাপা শুটকির ভর্তাটা করতে পারেন। এইদিকে হচ্ছে ফ্রাই প্যানে আবারও 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে হালকা গরম করি এখানে আগে থেকে যে মরিচ আর হলুদ গুঁড়া পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি। হলুদ আর মরিচের এই পেস্টটাকে কিছুক্ষণ তেলের সাথে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু মরিচের সুন্দর একটা কালার ছড়াবে। এরপর হচ্ছে একটা টমেটোকে এখানে গ্রেট করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পরেও একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে আবারও হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর 5-6 কোয়া রসুন কুচি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা হালকা একটু নরম হয়ে গেলে ব্লেন্ড করে রাখা শুটকিটা দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে নেড়ে চেড়ে শুটকিটাকে এই মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে আর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরে দেখা যাবে তেলটা এভাবে উপরে চলে আসবে আর শুটকি থেকে খুব সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার ছড়াবে। তখন হচ্ছে এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিতে হবে। আর চাপা শুটকির ভর্তাটা এভাবে বানালে কিন্তু একটু বেশি করে বানাবেন, কারণ এটা খেতে এত মজার হয় যে আপনার প্রতিদিনই খেতে ইচ্ছে করবে। তো একবারে বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে আপনি 2-3 সপ্তাহ মতো খেতে পারবেন। শুটকি ভর্তার কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। গরম গরম ভাত বলেন আর খিচুড়ি বলেন, খেতে কিন্তু দারুণ মজার হবে। আশা করছি যারা চাপা শুটকি খান না তারা এই রেসিপিতে একবার হলেও ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।